প্রোগ্রামিং এ আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা ভেরিয়েবল বা একটা বক্স তৈরি করছি, একটা ফাঁকা বাক্স তৈরি করছি, বাক্সের মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করছি, আমি যা ইচ্ছে ভ্যালু রাখতে পারি। এখানে আমি এরকম আমার নামও রাখতে পারি যে ভ্যালু, যে সি বক্সের মধ্যে প্রীতম রয়েছে, আমি এরকম রাখতে পারি। আর ডি বক্সের ওপরে মালাকার রয়েছে। এবার যদি আমি রান করি তাহলে আমি দেখব যে এখানে প্রীতম সি এটা বলছে ইজ নট ডিফাইন। প্রীতম নামটাকে যে আমি লিখেছি সেটা কিন্তু ডিফাইন নয়। তাহলে কিন্তু আমরা ডিরেক্ট এই জিনিসটা এইভাবে নিতে পারবো না। কিন্তু একবার চেষ্টা করে দেখি যে যদি এটাকে আমি ডবল কোটেশনের মধ্যে রাখি তাহলে কি হবে? এখানে করছি জাস্ট ট্রাই, এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর করে করে কিন্তু অনেক কিছু শেখা যাবে। তুই একটা জিনিস নিলি, নেওয়ার পর যদি দেখিস যে দেখি তো করে কি হয়, দেখি তো করে কি হয়, এটাকে এইভাবে না নিয়ে এইভাবে যদি নিই তাহলে কি হয়, তাহলে কিন্তু দেখবি যে হ্যাঁ সত্যি এটা ভালো লাগছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি রান করি তাহলে এখানে দেখ যখন আকার চলে এসছে, কথাতে করে নিই, ভালো লাগবে। রান ইট, ঠিক আছে। এই এবার আমি এটাকে রাখলাম। তাহলে ডবল কোটেশনের মধ্যে রাখলে কিন্তু আমার জিনিসটা স্টোর হচ্ছে, কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলে কিন্তু স্টোর হচ্ছে না। এটা কার ক্ষেত্রে? এটা কিন্তু এরকম সেন্টেন্স বা অ্যালফাবেটের ক্ষেত্রে। ঠিক আছে, যদি নাম্বার হয় তাহলে আমার ডবল কোটেশনের প্রয়োজন নেই, কিন্তু যদি নাম্বার না হয় তাহলে কিন্তু আমার ডবল কোটেশনের প্রয়োজন রয়েছে। এইবার এখানে তো আমি ভ্যালু লিখছি, ঠিক আছে, এখানে তো আমি ভ্যালু লিখছি। তাহলে আমি যদি চাই যে না আমি ভ্যালু নেব না, আমি যে এটাকে রান করছে, মানে ধর আমি প্রোগ্রামিংটা বানিয়ে দিলাম আর তুই কাজটা করবি, তার মানে যে ওই কাজটা করবে সে যেন ইনপুটটা দিক, সে ইনপুট দিক। তাহলে আমি কি করব না লিখবো ইনপুট। ইন ঠিক আছে, এবার ডবল কোটেশনের মধ্যে আবারও বলছি, ডবল কোটেশনের মধ্যে যা লেখা হয় সেটা কিন্তু অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়, সেটা প্রিন্টের ক্ষেত্রেও দেখ, আর এখানে কি হয় সেটাও দেখবি একই সঙ্গে, ভালো লাগবে। আগে থেকে সব বললে হবে না, দেখ কি হয়। না হচ্ছে, এখানে আমি ধর লিখলাম গিভ মি ফার্স্ট নাম্বার। ওকে, এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম। এইবার দেখা যাক এটাকে আমি প্রিন্ট করার চেষ্টা করি। তাহলে এখানে দেখ চলে এসছে, নম্বর আমাকে কিন্তু চাইছে, একটা নম্বর দিই, 50 দিলাম, এন্টার মারলাম, আবার একটা নম্বর চাইছে, আমি 100 দিলাম, তাহলে আসা উচিত 110, আবার এন্টার মারলাম, তাহলে আমাকে দিল দ্য অ্যাডিশন ইজ 50100। কিন্তু আমার হওয়া উচিত ছিল কি না 50 আর আহ, কত 100 150 হওয়া উচিত ছিল। তো এখানে সমস্যাটা কি হলো বুঝতে হবে। এখানে সমস্যাটা হলো এই যে আমার আইএনটি, এই যে আমার ইনপুটটা রয়েছে, এই ইনপুটটা দেওয়ার পর আমার কম্পিউটার বুঝতে পারছে না যে এটা কি টাইপ, এটা কোনো লেটার, কোনো সেন্টেন্স, কোনো নাম্বার, নাকি কোনো ডিজিট, নাকি কোনো কোটেশনের মধ্যে রাখা কিছু, বা কারোর নাম, না কোনো জায়গার নাম, এটা কিন্তু কম্পিউটার বুঝতে পারছে না। তাহলে বুঝতে গেলে এইটা যে নাম্বার, এটাকে ফিল করাতে গেলে, কম্পিউটারকে আমাকে এখানে লিখতে হবে INT দিয়ে ব্র্যাকেট শুরু করে দিতে হবে, এবং লাস্টে গিয়ে আমাকে ব্র্যাকেট শেষ করে দিতে হবে, মানে ক্লোজিং ব্র্যাকেট আর কি। এই ঠিক। তাহলে এখানে এবার বলবি যে আইএনটি মানে কি? আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে কি? কোন একটা ডিজিট, তাই তো? ইন্টিজার।
ইন্টিজার ইন্টিজার এইখানে আমি ওকে স্পেসিফাই করে দিলাম যে ও কিন্তু কোনো নাম নয়, ও একটা সংখ্যা। এবার আমি আবার প্রিন্ট করার চেষ্টা করি। আচ্ছা, এইখানে গিভ মি, এখানে একটু ফার্স্ট নাম্বার and this is 2 and তাহলে আরো একটু দেখতে ভালো লাগবে আর কি, যতটা সম্ভব দেখতে ভালো করা যায়। আচ্ছা, সেকেন্ড নম্বর। তো এবার এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, দেখি কি আসে। এখানে কিন্তু আমাকে চাইছে যে সরি আইএনটি, ও সরি সরি সরি, ভেরি সরি। এরকম ভাবে জিনিসটা। আচ্ছা, দেখি, এবার দেখ, রান করি, তাও প্রবলেম দেখাচ্ছে। তো জিনিসটা এরকম হবে, ঠিক আছে? মানে আইএনটিটা বাইরে। আচ্ছা, দুটো জিনিস করে দেখবো, যে ফার্স্ট আইএনটিটা বাইরে, ইনপুটটা ভেতরে। আর একবার করে দেখবো, যেটা করে দেখলাম, আইএনটিটা ভেতরে, ইনপুটটা বাইরে। ঠিক আছে, দুটো জিনিস করে দেখবো কি হয়। আগে এটা করে দেখি, টার্মিনাল অন করলাম, রান করে দেখি। এত স্লো হচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, তা গিভ মি ফার্স্ট নম্বর 100 দিলাম, ঠিক আছে। এন্টার মারলাম, গিভ মি সেকেন্ড নম্বর চাইলাম, এটা 200 দিলাম, আবার এন্টার মারলাম, তো 300, হুইচ ইজ কারেক্ট। তাহলে যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গেছি, যে কোনো ভ্যালুকে অ্যাডিশন করালে কিরকম করে করাতে হয়, এবং সেই ভ্যালুটা কোথা থেকে নেবে না, যে বাইরের যে ইয়ে রয়েছে, যে কোড করবে আর কি, তার কাছ থেকে নেওয়া হবে। ঠিক আছে, ইউজারের কাছ থেকে কোডটা আমি নেব। যদি আমাকে গুণ করতে হয় তাহলে সিম্পলি এখানে এখানে মাল্টিপ্লাই। ঠিক আছে, দ্য মাল্টিপ্লিকেশন ইজ like okay, is now again run. So ফার্স্ট নম্বর আমি যদি 15 দিই, এন্টার মারলাম, সেকেন্ড নম্বর আমি আবার 15 দিলাম। ও শিট, এখানে চলে এসছে। আচ্ছা, মাল্টিপ্লাই 15, ওকে। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার মাল্টিপ্লিকেশনের জন্য। তাহলে এগেন রান। আচ্ছা, আমার ল্যাপটপটা মনে হয় প্রবলেম করছে, বা কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না আমি। মাঝের মধ্যে কাজ করছে, মাঝের মধ্যে কাজ করছে না, যাই হোক। তো এখানে দেখ, আমি রান করলাম, তো গিভ মি ফার্স্ট নম্বর আমি দিলাম 20। ওকে, 20। নাও কি হলো, এত সমস্যা করছে কেন? আচ্ছা, 20 এন্টার মারলাম, গিভ মি সেকেন্ড নম্বর অলসো 10 লিখলাম, নাও এন্টার যদি মারি তাহলে 200, which is correct, same as for division. ওকে, ডিভিশন, তাহলে এখানে আমি দেবো this. ওকে, now to again uh, run it. First number 20, enter, divided by 4, and answer will be 5.0. ওকে, সো কারেক্ট। এইবার কোনো কিছু যদি ভাগশেষ বার করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, ভাগশেষ যদি আমাকে বার করতে হয়, ভাগশেষ,
তাহলে আমাকে কিন্তু দিতে হয় পার্সেন্টেজ। ঠিক আছে? তাহলে নতুন একটা কিছু লিখি। আওয়ার এক্সপেক্টেড ভ্যালু ইজ এ। ওকে? নতুন কিছু লিখলাম। বা রিমাইন্ডারও লিখতে পারতিস। দ্য রিমাইন্ডার ভ্যালু। ঠিক আছে? যা ইচ্ছা। আমি নতুন কিছু একটা লিখলাম। আচ্ছা, তো পার্সেন্টেজটা কি কাজ করে? এটা এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি যদি লিখে দিই, এখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা মানে হচ্ছে এটা একটা হ্যাশট্যাগ দিয়ে লেখার অর্থ হচ্ছে, আবার বলছি, হ্যাশট্যাগ দিয়ে লেখার অর্থ হচ্ছে এটা প্রোগ্রামিং এর মধ্যে ধরা হবে না। এটা কম্পিউটার বুঝবে তুই একটা কমান্ড করছিস, কমান্ড, জাস্ট একটা কমান্ড। এটা প্রোগ্রামিং এর মধ্যে ধরা হবে না, মানে এটা কোনো প্রোগ্রামিং এর টার্ম নয়। তাহলে ইউজ, এটা কাজ হচ্ছে হ্যাশট্যাগের কাজ। ইউজ ফর ইভ্যালুয়েট রিমাইন্ডার। ওকে, নাও দেখ এখানে কিন্তু এমনি চলে এলো, এই লাইনটা কিন্তু আসছে না। তাহলে দেখা যাক। তাহলে যদি 4 কে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আসা উচিত 2। সো দ্য এক্সপেক্ট 2 আসা উচিত কি? ভাগশেষ, এই ভাগফলটা 2 আসা উচিত, আর ভাগশেষ কত হবে? 0। তাহলে আওয়ার এক্সপেক্টেড ভ্যালু ইজ 0। দেখ, ঠিক আছে? যেটা ভাগফল সেটা আসা উচিত 2, তাই তো? 2 দুগুণে 4, তাহলে 2। আর ভাগশেষ কত আসা উচিত? 0। তাহলে 0। আমি অন্য একটা সংখ্যা যদি ট্রাই করে আবার একবার দেখি, একটু বড় সংখ্যা নিই। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। ঠিক আছে? 5কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণে 4, ওইদিকে 2 বসলো, 4 হলো, বিয়োগ করলে 1 হয়। তাহলে রিমাইন্ডার আসা উচিত 1। তাহলে 5 ডিভাইডেড বাই 2, 1। তাহলে এসে গেল। তার মানে আমাদের কোডটা একদম ঠিক হয়েছে। তাহলে এটা কিসের জন্য ইভ্যালুয়েট? তাহলে পার্সেন্টেজটা কি কারণে ইউজ করা হয়? রিমাইন্ডার। যোগ বিয়োগ গুণ ভাগ হলো। এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়।